মাঝে মাঝে ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান, সবকিছু আমার হলেও আমি কারো না। নারী তার সবকিছু উজাড় করে দিলেও কখনো কারো মন ভরাতে পারে না, হোক তার স্বামী, সন্তান বা অন্য কেউ। অথচ এই নারী তার গোটা জীবন বিলিয়ে দেয় স্বামী, সন্তান এবং সংসারের পিছনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তা আজকেও সকাল থেকে শুরু করছি ব্লগটা। আমি সারাদিনে কি 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 কাজ করছি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো সকালবেলা সবার জন্য নাস্তা তৈরি করতেছি, সবার জন্য রুটি বানাইছি আজকে সকালবেলা। আমি প্রত্যেকদিন রুটি বানাই না, তবে এখন থেকে রুটি বানাবো, কারণ আমার শাশুড়ি আসছে। আমার শাশুড়ি সকালবেলা রুটি ছাড়া অন্য কিছু তেমন একটা খেতে চায় না। তার এই যে এক এক করে আমার সবগুলা রুটি প্রথমে বেলে নিয়েছি, এখন সবগুলা রুটি আমি একটু ভেজে নিব। তো রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। রুটিগুলি আজকে কাঁঠাল দিয়ে খাবে, আমার শাশুড়ি কাঁঠাল দিয়ে খাবে। তা আপনাদের ভাইয়া কাঁঠাল আর আম আনছিল কালকে, তো কালকে আনার পরে কিছু খাওয়া হয়েছে, কিছু রয়ে গেছে। আজকে সকালবেলা নাস্তার সাথে কাঁঠাল খাবো, তাই আমি কিছু কাঁঠালের পিস খুলে নিতেছি। কাঁঠালটা অনেক মজার কাঁঠাল, একেবারে নরম না, শক্ত শক্ত টাইপের। এগুলা খেতে আমার কাছে ভালো লাগে। আমি এমনি কিন্তু কাঁঠাল অতটা পছন্দ করি না, কিন্তু এরকম শক্ত হলে খেতে পারি। কিন্তু এখন মন চাইলেও কিন্তু খেতে পারি না, শরীরে অসুস্থতার কারণে। তা আর কি কাঁঠাল গুলা খোলা হয়ে গেছে। এখন আমি এই যে আমি আর আমার শাশুড়ি মিলে নাস্তা খেয়ে নিবে। এক পিস খেয়ে আপনার দেখাচ্ছি। কাঁঠাল গুলো অনেক সুন্দর, বিচিগুলো অনেক ভালো করছে। এই যে দেখেন, বিচিগুলো আমি আমি রান্না করি, আমি মাংস দিয়ে রান্না করি, বিচি দিয়ে ভর্তা করি, এরকম। তা আর কি আমি আর আমার শাশুড়ি টেবিলে বসে গেছি নাস্তা খাওয়ার জন্য। এদিকে মেয়েরা স্কুলে চলে গেছে, আর আপনাদের ভাই এখনো ঘুম থেকে উঠে নাই। তার আগে আমার শাশুড়িকে দিয়েছি, উনিও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো রুটি খাওয়া হয়ে গেলে এখন একটু তো চা সকালবেলা খেতেই হয়। যে সকালবেলা চা না খেলে তো সারাদিন মাথা ব্যথা থাকে। আর আমার শাশুড়ি সকালবেলা চা খায়, উনি বিকেল বেলাও খায়। আমি আবার বিকেল বেলা অতটা খাই না, মন চাইলে খাই, না হলে না। কিন্তু সকালবেলা আমার একটু চা খেতেই হয়। তার আগে আমাদের দুজনের জন্য একটু একটু করে চা নিয়ে নিয়েছি। আমি আবার সুগার ক্যাল দিয়ে চা খাই, দেখলেন তো, একটা সুগার ক্যাল দিয়েছি। আর আমার শাশুড়িকে দিলাম চিনি। তার আগে তো আমার চা বানানো হয়ে গেছে, এখন আমরা চা খেয়ে নিব দুজনে মিলেই। আমি আমার শাশুড়ি আসার পরে তো আমরা দুজনেই একসাথে নাস্তা খাই, চা খাই। আমি আর আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করি না, আমরা দুজনে খেয়ে ফেলি। তার কি চা খাওয়া শেষ, নাস্তা খাওয়া শেষ, এখন চিন্তা করলাম পানির মগ গুলা ধুয়ে নি। তো এক এক করে আমার পানির মগ গুলা সব সাবান দিয়ে ঘষা হয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে নিব। তার কি আমার পানির মগ গুলা ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব এই যে ঢাকনা গুলা ধুইতে। প্রত্যেকটা মগের একটা একটা ঢাকনা থাকে, না হলে তো পানি ঢাকনা ছাড়া থাকলে ভিতরে পোকামাকড় ঢুকবে, তেলা পোকা ঢুকে। তারপর প্রত্যেকটা মগের একটা ঢাকনা আছে। তো পানির মগ গুলো ধোয়া শেষ, এখন আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করব। রান্নাটা উঠিয়ে ঝেড়ে নিব। প্রত্যেকদিন রান্নাটা উঠা হয় না, সাইডে রেখে মোছা হয়। আজকে রান্নাটা উঠিয়ে সব ঝেড়ে ঝুড়ে টেবিলটা একটু ক্লিন করে নিব। এই তো টেবিলটা ক্লিন করা হয়ে গেছে। এখন টেবিলটা ক্লিন করার সাথে সাথে উপরে ফ্যান চলতেছে, তো আপনার শুকাই গেছে, পানিটা শুকাই যায় সাথে সাথে। তো এখন আবার আমি সে রান্নাটা দিয়ে দিব। টেবিলটা ক্লিন হয়ে গেছে, রান্নাটা দিয়ে আবার টেবিলে যা যা থাকে সবগুলো আবার এনে টেবিলে রাখবো। এদিকে সকালবেলা সবাই উঠছে, উঠে নাস্তাটা সবার খাওয়া শেষ হয়ে গেছে, তাই টেবিলটা আমি ফাইনালি ক্লিন করে নিয়েছি। সবকিছু আস্তে আস্তে এখন টেবিলে দিব। এই তো পানির মগ গুলো ধুয়ে নিয়ে আবার টেবিলে রেখে দিয়েছি। তার কি এখন সকালবেলা আমি এই যে আমার ওষুধ থাকে, আমার শাশুড়িরও থাকে, আমারও থাকে। সকাল আর রাত্রে আমাদের ওষুধ তো খেতেই হয়, ভাত না খেলে ওষুধ আমাদের খেতেই হবে।
তো এই তো আমি ওষুধ খেয়ে নিতেছি, আমার শাশুড়ি ওষুধ খেয়ে নিয়েছে, এই যে এখন এই ওষুধগুলা খাবো। আসলে মানুষ কেউ বলে না কেউ সুস্থ আছে, যেখানে ফোন দি সেখানে সবাই অসুস্থ, কেউ বলে না কেউ সুস্থ আছে। এদিকে আমার শাশুড়ি পান খাইতেছে, আমারে বলতেছে তুমি একটু খাবে, আমরা কিন্তু পান খাই না। তা আমার শাশুড়ি আসলে উনি পান খাওয়ার সময় আমাদেরকে সাধে, তা আমি বলছি দেন একটু দেন একটু খাই, যেন শাশুড়ি চাচ্ছে, নিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি। আমি পান খেতে পারি না, সুপারি একটু খাই কিন্তু আমি পান খেতে পারি না, পান খেলে কেন না জানি মুখের ভিতরে কেমন হয়ে থাকে। কিবা আমি আমার মানে লাই বলে না, ওটাকে কি বলে জানি না, আমাকে লাই ধরে যে আমি খেতে পারি না, আমার শরীর কাঁপতে থাকে। তা আমি এমনি মাঝে মধ্যে একটু সুপারি খেয়ে পান টান খাই না। তারা দিয়ে যে আর রান্না করবো, আমি মাছ ভিজে নিয়েছি সকালবেলা নাস্তা খাওয়ার পরে, কারণ মাছটা ভিজতে তো সময় লাগে, এই জন্য মাছটা আগে ভিজে নিয়েছি, তারপরে চলে আসছি বেড গুলো ঝাড়তে। এটা হচ্ছে আমার রুম। আমার রুমটা প্রথমে ঝেড়ে নিব, সবাই ঘুম থেকে উঠে গেছে, এখন আস্তে আস্তে ঘরের সব কাজ করতে হবে। আসলে মেয়েদের কাজই তো হচ্ছে ঘরের ভিতরে এগুলি, অনেক কাজে থাকে, এগুলোর অনেকে কাজ মনে করে না। সবাই বলে ঢাকা শহর থাকে কিসের এত কাজ, কিসের এত কাজ। আসলে কি কাজ আছে না নাই সে কেউ আসলে দেখলে বুঝবে আসলে ঢাকা শহরে কি কাজ। ঢাকা শহরের কাজ আলাদা, গ্রাম অঞ্চলের কাজ আলাদা। ঢাকা শহরে যেসব কাজ আছে গ্রামের মধ্যে হয়তো অন্য ধরনের কাজ আছে, এরকম আর কি। কিন্তু ঢাকা শহরে যে কাজ নাই তা কিন্তু না, ঢাকা শহরে অনেক কাজ আছে। তার কি আমার এতে বেডটা ঝাড়া হয়ে গেছে, আমার রুমের চলে যাব আমি ওই রুমের বেডটা ঝাড়তে। ভিডিওর মাঝখানে কথা বলতে গিয়ে উল্টাপাল্টা কথা বলে বলি, কিন্তু ভুলভাল হয়ে যায়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে আসছি এই রুমে, রুমে ঝেড়ে ঝেড়ে নিতেছি। আপনার এই যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে একটু একটু ঝিরি ঝিরি, তারপরে বৃষ্টি হলে কি হবে, আপনার গরম কিন্তু লাগে, ঠান্ডা নেই। আপনাদের কাছে কি ঠান্ডা লাগে কিনা জানাবেন, কিন্তু আমার কাছে একটু ঠান্ডা লাগে না, এত বৃষ্টি হওয়ার পরও কিন্তু গরম সে আছে। তার কি আমার এই বেডটাও ঝাড়া হয়ে গেছে এখন। তো এখন চলে যাবো সোফা গুলা ঝাড়তে, সোফার রুম গুলা, সোফা গুলা একটু ঝেড়ে নিতেছি। সোফার কাপড় গুলা কালকে বিছাইছি, পরশুদিন ধুয়ে দিছিল খালা, তো কালকে বিছেছি, আজকে আবার সোফা গুলো একটু ঝেড়ে নিতেছি। সবকিছু ঝাড়তে হয় যেহেতু বাচ্চা কাচ্চা আছে, ধুলাবালি থাকে, বৃষ্টি হলো বাইরে কি হয়েছে, ঘরের ভিতরে ধুলাবালি হয়, কাজের শেষ নেই, ধুলারও শেষ নেই। তারপরে ডিজাইনের কাপড়টা কালকে ধুয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি হয়, রোদ নাই তো এখনো শুকায় নাই। শুকালে আমি এনে এখানে বিছাই দিব। এখন আমি দেখি নাই রাত্রে যে দিয়েছি, এখনো আমি দেখি নাই, যদি শুকায় থাকে তাহলে ডিজাইন এর উপরে আমি এনে বিছাই দিব। তো আমি বারান্দা গেছি, কাপড়টা দেখছি, দেখছি যে শুকাইছে, তো নিয়ে আসছি। এখন এটা এখন আমি এখানে বিছিয়ে দিব, না হলে বাচ্চা কাচ্চা উঠে কি করে, সোফা গুলো তো ওয়াশ করা যায় না, ময়লা হয়ে যায়, কিংবা জানালা খোলা থাকে, জানালা দিয়ে বালু এসে ডিজাইনটা ভরে যায়, তা কাপড় দিতেই হয়, না হলে সোফাটা নষ্ট হয়ে যায়, তো এগুলো ওয়াশ করা যায় না। তো চলে আসলে ফার্নিচার গুলি একটু মোছামুছি করে নিব হালকা ভাবে। আপনার প্রত্যেক দিনে মোছা হয়। বাহিরে যদি বৃষ্টি ও ধুলাবালি হয় কিন্তু অতটা বেশি হয় না, তাই তারপরও আমি মুছি, আমার মনে কুতকুতানি থেকে যায়, না মুছলে মনে যে কেমন কেমন লাগে। তা আর কি, এই যে টিভি ক্যাবিনেটটা মুছে নিতেছি, এখন ল্যাম্পটা আমি মুছে নিব। ল্যাম্পটার মধ্যে দেখা যায় ভালো বসতে, কারণ ল্যাম্পটা যেহেতু কালো। তো চলে গেলাম ডাইনিং এ, ডাইনিং এর মধ্যে যেগুলি যেগুলি আছে সবগুলি এখন একটা একটা করে মুছে নিবে, যে সুকেশটা মোছা মুছে নিয়েছি। কাজ করতে তো অনেক সময় লাগে, কিন্তু ভিডিওতে তো এত সময় নেই, এত সময় দিয়ে দেখাইও না। কাজ করতে অনেক কষ্ট আছে, ঘামাই যাচ্ছি, অনেক ঘামতে আছি আমি ভিতরে ভিতরে। এদিকে আমি কিন্তু এমনি অসুস্থ আছি কিছুদিন যাবত থেকে, শরীরটা খারাপ একটু, মানে মাথা ঘুরে মনে হয় যে পড়ে যাবে এরকম কাজকর্ম করতে গেলে। আমার মেয়ে আছে, বড় মেয়েকে ফরমাইশ দিয়ে দিয়ে একটু করাই, কিংবা আমার ছেলের হাতে করাই, এরকম। আর কি চলে আসলাম এই যে কর্নারটা মুছতে, কর্নারটার মধ্যে আছে ধুলাবালু, এই যে ফ্লাওয়ার ভাস গুলোর মধ্যে ধুলাবালু পড়ে থাকে, এগুলো ঝাড়তে হয়। ঘরে যত বেশি ফার্নিচার থাকবে কিংবা জিনিসপত্র থাকবে তত বেশি আপনার ঝাড়তে হবে। তো এখানে ফ্লাওয়ার ভাসটা মুছে নিলাম, টি টেবিলটা মুছে নিলাম, এখানে ধুলাবালি থাকে অনেক, যেহেতু গ্লাসটা কালো, ধুলাবালু দেখা যায় বেশি। চলে গেলাম আমি ওভেন।
ওভেনটা মোছার জন্য চলে গেছে, এদিকে ফোন তো চলে আসলাম এই রুমে। যে আমার ওয়াল হ্যাঙ্গিং গুলো একটু মুছে নিতেছি, একটু ড্রেসিং টেবিলটা মুছলাম, ধুলাবালু আছে, একটু সহজ ভাবে মুছে নিয়েছি, অতটা ইয়ে করে মুছি নাই, সবকিছু ধুলাবালি আছে হালকা হালকা। তারপর ওদের পড়ার টেবিলটা মুছতেছি, পড়ার টেবিলে অনেক জিনিস আসে, এগুলো সরিয়ে সরিয়ে মুছতে অনেক সময় লাগে, যেহেতু স্পিড বাড়াইছি তা বোঝা যাচ্ছে না, অনেক সময় লাগছে এগুলো করতে, ভিডিও করতে তো সময় লাগে, বুঝে নেই, এখান দিয়ে হয় না, এখান দিয়ে হয় না, এখান দিয়ে দেখা যায়, এখান দিয়ে, যেহেতু আমি ফেসটা দেখাই না আজকে, তো আমি পুরাটা ক্যামেরার সামনে আসছি কিন্তু ফেসটা দেখাই নাই, তারপর নিজের কাছে কেমন লাগতেছে, ক্যামেরার সামনে আসতে চাই না, আসতে ইচ্ছে করে না। তার কি আমার রুমে চলে আসছি, আমার রুমে এসে আলমারি ক্লিন করলাম, কম্পিউটার টেবিলটা ক্লিন করলাম, এই যে তারপরে ড্রেসিং টেবিলটা ক্লিন করবো, কর্নার গুলি মধ্যে প্রত্যেকদিন ধুলাবালি থাকে, এটা যেহেতু বারান্দার দরজার কাছে কর্নার গুলি অনেক ধুলাবালি ভরে থাকে। আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে স্লাইডার সিস্টেমে, যে এইভাবে আলমারির মতন, ওটা হচ্ছে স্লাইডার, ওটার ভিতরে আমি আমার যাবতীয় ব্যাগ গুলা রেখেছি, আর কিছু কসমেটিক রেখেছি, আর আলমারির ভিতরে থাকে জামা কাপড় মানে সবার, আর আমার ছেলের আলমারিটা আলাদাই আছে দেখছেন। তো চলে আসছি রান্নাঘরে, রান্না বান্না করবো, তো রান্না বান্নার আগে চিন্তা করছি চুলাটা পরিষ্কার করে নিই, আমি সবসময় রান্নার আগে চুলা পরিষ্কার করি, আজকে একটু ক্লিন করতেছি সবকিছুই। তো এতে চুলাটা পরিষ্কার হয়ে গেছে, জানো না, আমি পরিষ্কার করছি, আপনার সাবান দিয়ে ঘষে নিয়েছি, এখন লাস্ট ফিনিশিং আপনাদের সাথে শেয়ার করতেছি। চুলাটার মধ্যে তেল পড়লেও সাবান দিয়ে ধুতে হয়, নাহলে এমনি যদি মুছে নিয়ে যায় তাহলে ঘোলা ঘোলা হয়ে যায়, ঘোলা ঘোলা থাকলে আমার কাছে ভালো লাগে না। তো চুলাটা পরিষ্কার হয়ে গেছে, এখন জানালার এই যে সাইডে দিয়ে নিচে দিয়ে ময়লা থাকে এগুলো ঘষে নিতে হবে, কিংবা মাছ টাছ ভাজি করে তেল ছিটকে গিয়ে পরে ঝোল পরে এগুলা ক্লিন করতে হয়, না হলে বাজে লাগে দেখতে। তার কি মোছা শেষ, এখন যেটা যেখানে ছিল সেটা সেখানেই আবার রেখে দিতেছি আমি। তারপরে দিয়ে দাগ গুলো আছে এখানে, এগুলো ক্লিন করতেছি, অনেক কোটা আছে, কোটা গুলোর উপর ধুলাবালি জমে থাকে, কিংবা টাইলস খুলে এরকম একটা আঠালো আঠালো অবস্থা হয়ে থাকে, যেহেতু আমার কিচেন চিমনি নেই, কিছু রান্না বান্না করলে এগুলি আঠালো আঠালো হয়ে যায়, দিকে আমি সিংটা একটু ঘষে নিতেছি, সারাদিন রান্না করতে গেলে কিছুক্ষণ পর পরে সিংটা ঘষে নিয়ে, এখনো রান্নার আগে আর একবার ঘষে নিয়েছি, যেহেতু এখনো ধোয়া ফালা করি। তার গিয়ে যে এখানে এখন আমি টাওয়ালটা, কিচেন টাওয়ালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি আমার পানির ফিল্টারটা একটু মুছে নিবে, ফিল্টারটা সাদা, যেহেতু পরে যেন সাদা কি একটা পরে থাকে, বুঝি না এটা কি, প্রত্যেকদিন এটা মুছতে হয়, এটা ক্লিন করে নিয়েছি, তারপরে যে পাতিল গুলা সরাই তার গুলা একটু মুছে নিতেছি, এই যে কেটিটার উপরে ধুলা বালু পরে থাকে, মুছে নিতেছি এক এক করে সবকিছু। তার কি আমার সবকিছু মোছা শেষ, চলে আসছি রান্না বান্না করার জন্য। রান্নার জন্য প্রথমে আমি এখানে মাছ ভাজি বসাই দিয়েছি, মাছ ভাজিটা আগে করে নিয়েছি, এখন এটা একটু পেঁয়াজের মধ্যে আমি ভুনা করে নিব, তো পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে একটু, এখন দিয়ে দিলাম রসুন, তারপরে দিব আপনার একটু আদা, তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে আপনার দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিয়ে একটু লবণ দিয়ে একটু কষাই নিব, কারণ পানি দিব না, শুকনো শুকনাই করবো। তবে সব দেওয়া শেষ, এখন এভাবে একটু তেলের উপর হালকা আছে আমি কষিয়ে নিব, তো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিবে, এই তো কষানো হয়ে গেছে, মাছগুলা দিয়েও আমি হালকা আছে একটু রান্না করে নিব, আমি পানি দিব না। এভাবে খায়, ঝোল ঝোল দেওয়া রাখলে খেতে চায় না বাচ্চারা। তো আর কি মাছগুলো আমার রান্না হয়ে গেছে, এখন আমি এই মাছগুলো কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিব, হালকা আছে রান্না করতে রান্না নিচে দিয়ে লেগে যায়, তো আর কি এই যে এখন বাটিতে ঢেলে নিব আমি মাছটা। আমি রান্না শেষে অল্প কিছু হলে বাটিতে ঢেলে নিই, আর বেশি কিছু হলে ওটা আর বাটিতে নিই না, ওটা পাতিলেই থাকে। দুপুরবেলা খাওয়ার পর রাতে যাই গিয়ে আমি বাটিতে নিয়ে নিই। এখন এখানে আমি
রান্না বসাই দিয়েছি, আর একটা এখানে চিংড়ি মাছ দিয়ে ছড়া রান্না করব, কচু ছড়ে আর কি। তো আমি চিংড়ি মাছটা আগে বসিয়ে নিয়েছি সব ধরনের মশলাপাতি দিয়ে, যেমন ধরেন আপনার টমেটো আর পেঁয়াজটা আমি একটু পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন ধনিয়ার গুঁড়া, লবণ সবকিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সাথে চিংড়ি মাছ দিয়েছি, কষানোর পর দিয়ে আমি ছড়া দিয়েছি। আর একটা কথা, এখানে ছড়ার সাথে আমি কিছু কাঁঠালের বিচিও দিয়েছি। ঘরে অনেক কাঁঠালের বিচি আছে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই দিচ্ছি। আর পছন্দ করে, আপনাদের ভাইয়া পছন্দ করে, আমার শাশুড়িও পছন্দ করে, আমিও খাই তাই দিয়েছি। অনেকে আছে কাঁঠালের বিচি ফ্রোজেন করে রাখে, কিন্তু আমি রাখি না, আগে রেখেছি, কিন্তু এখন ফ্রোজেন করা কোনো কিছু ভালো লাগে না। তো এটা আমার এই যে ছড়াটাও রান্না হয়ে গেছে, একটু পানি রেখে আমি এটা নামাবো, কারণ ছড়া পানি কিন্তু টেনে নেয়। তো আমি এখন এটাতে বাগার দিয়ে দিব। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসার ভিতরেই থাকবেন আর কি। সবাই দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। সবাইকে আল্লাহ হাফিজ।